ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय श्रीमते जयपताकास्वामिने नमो आचार्यपदाय उत्तराखिलपदाय गौरपताधमताय नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय श्रीमते भक्तिवेदांत स्वामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य हे गौरचंद्राय राधिकाय तुदाय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हे कृष्ण। सर्वप्रथम आदि पढ़ो। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। शुरू करूँ। সারা পৃথিবী জুড়ে আমাদের ইসকনের গ্রন্থ বিতরণকারীদের সঙ্গে হাজার হাজার মানুষের সংযোগ ঘটছে। প্রতিটি 7 সেকেন্ডে একটি করে গ্রন্থ বিতরিত হচ্ছে, অর্থাৎ প্রতি 7 সেকেন্ডে একজন করে মানুষ কেউ না কেউ পারমার্থিক গ্রন্থ লাভ করছে। আমি জানি না এক মাসে কতজন মানুষ তার সদ্ব্যবহার করছে, কিন্তু এটা ঠিক ভক্তরা অসংখ্য মানুষের সংস্পর্শ লাভ করছে। আমাদের তাই এরকম একটি ব্যবস্থা রাখা উচিত, যাতে আমাদের সঙ্গে পরিচিত হওয়া মানুষদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে তাদেরকে পারমার্থিক গ্রন্থ পাঠে উৎসাহিত এবং প্রশিক্ষণ করা যায়। গ্রন্থ বিতরণের সঙ্গে সঙ্গে আমাদের অতিথি পরায়ণও হতে হবে। একজন গ্রন্থ বিতরক হয়তো কাউকে গ্রন্থ প্রদান করে আমাদের মন্দির দর্শন করার জন্য আমন্ত্রণ জানালো। এরপর সেই লোকটি একদিন আমাদের কোনো একটি মন্দিরে গেল, কিন্তু মন্দিরের কেউই তাকে তেমন পাত্তা দিল না বা তাকে অভ্যর্থনা করার বিষয়টি অনুভব করল না। এটা ঠিক নয়, কেননা আমাদের উদ্দেশ্যটি হচ্ছে গ্রন্থ বিতরণের মাধ্যমে মানুষকে ভক্তে পরিণত করা। এমন অনেক ভক্ত আছেন যারা কেবলমাত্র শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠ করে ভক্ত হয়েছেন। এরকম অনেক কাহিনী রয়েছে। অনেক মানুষ ওই গ্রন্থ বিতরণের মাধ্যমে শ্রীল প্রভুপাদের গ্রন্থের সংস্পর্শে আসছেন, কিন্তু তাদের সঙ্গে যদি আমরা ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার না করি, তাহলে তারা কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করতে দেরি করবে। হয়তো সেটি নিত্যত্ব নয়, কিন্তু কিছু সময়ের জন্য হলেও দেরি হয়ে যাবে। তাই এখন আমরা মন্দিরের ভক্তদের অতিথি পরায়ণ হবার এবং মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে প্রশিক্ষণ দেবার চেষ্টা করছি। সম্ভবত ভবিষ্যতে আমরা এ ব্যাপারে একটি নির্দেশিকা গ্রন্থ প্রকাশ করব, কিভাবে অত্যন্ত সদর্থক ভাবে মানুষের সঙ্গে প্রথম যোগাযোগ করতে হবে। কেননা ভক্তগণের গ্রন্থ বিতরণের উদ্দেশ্যই হলো মানুষের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আজীবন সম্পর্ক গড়ে তোলা শুরু করা। ভক্তের গ্রন্থ বিতরণের ফলে একজন সাধারণ মানুষ যখন সেই গ্রন্থটি পাঠ করে, তখন সে মনে মনে এই কথাও ভাবে যে আমি সত্যি এক সুন্দর ব্যক্তির সঙ্গে মিলিত হয়েছিলাম। শ্রীল প্রভুপাদ বলতেন যে শ্রীল প্রভুপাদ পেতেন যে তার গ্রন্থ যেহেতু ভক্তগণের দ্বারা বিতরিত হয়, তাই জনসাধারণের মধ্যে ভক্তদের এক গভীর প্রভাব বা গুরুত্ব রয়েছে। আর সেই জন্যই ভক্তগণ হচ্ছেন বিশেষ ব্যক্তি। শ্রীল প্রভুপাদ বিশেষ করে আমাদের মন্দিরগুলির কাছাকাছি বাস করা অধিবাসীদের ভক্তে পরিণত করার কথা বলতেন, এবং শ্রীল প্রভুপাদ গৃহে কৃষ্ণ ভাবনামৃত অনুষ্ঠানও করতেন। 1 জুন 1900
69 তারিখে লেখা তার একটি চিঠিতে শ্রীল প্রভুপাদ লিখছেন, আমাদের আশেপাশের অঞ্চল থেকে যে যুবক যুবতীরা আমাদের মন্দিরের কার্যাবলীতে সাহায্য করতে আসছে, এটি আমাদের বিভিন্ন প্রচেষ্টা সমূহের শুভ ফল। আমাদের মন্দির কেন্দ্রগুলো শুরুই হয়েছে কিভাবে প্রতিটি ঘরে ঘরে তারা ছোট মন্দির গড়ে তুলতে পারে, আমাদের মন্দিরের আশেপাশের অধিবাসীদের সে বিষয়ে উপস্থাপনা করার জন্য। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রথম কাজটি হলো মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা, সম্পর্ক স্থাপন করা। অসংখ্য নতুন মানুষদের সঙ্গে কারা যোগাযোগ স্থাপন করতে ভক্তদের মধ্যে ভক্তদের মধ্যে গ্রন্থ বিতরণের সাথে নতুন নতুন মানুষদের যোগাযোগ হয়। তারা অর্থাৎ সেই সব নতুন মানুষদের যদি আগ্রহী হয়, তাহলে আমরা তাদের নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল ইত্যাদি নিয়ে রাখবো, যাতে পরেও তার সঙ্গে যোগাযোগ করা যায়। অনেকের কাছে কাজটি ঝামেলার মনে হলেও সেটি আমাদের করতে হবে, কেননা কে বলতে পারে হয়তো সেই নতুন লোকটি একদিন এই হরে কৃষ্ণ আন্দোলনের এক ভক্ত হয়ে উঠবে না। একবার যদি কোনো আগ্রহী বা প্রীতিভাবাপন্ন মানুষদের ঠিকানা নিয়ে রাখা যায়, তাহলে পরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। যদি গ্রন্থ বিতরকের মানুষের সঙ্গে যোগাযোগের সময় না থাকে, তাহলে ভক্তিবৃক্ষ, নামহট্ট ইত্যাদি গোষ্ঠীগত প্রচারক ভক্তরা সেই কাজটি করতে পারে। এই জন্য যে গ্রন্থ বিতরণকারীর সঙ্গে আগ্রহী লোকটির প্রথম পরিচয় হয়েছিল, সেই গ্রন্থ বিতরণকারী একটি পরিচিতমূলক পত্র লিখে দেবে, যেটি নিয়ে অন্য কোনো প্রচারক সেই লোকটির কাছে যাবে। নতুবা একদম একদম নতুন একজন অপরিচিত বক্তা বা প্রচারক হঠাৎ করে সেই লোকটির কাছে উপস্থিত হলে সে অবাক হতে পারে বা তার অস্বস্তি বোধ হতে পারে। সেই পরিচিতমূলক পত্রটির বয়ানটি হবে এরকম: মহাশয়, মহাশয়া, আপনার সঙ্গে আমার অমুক জায়গায় অমুক রাস্তায় যখন আমরা গ্রন্থ বিতরণ করছিলাম তখন পরিচয় হয়েছিল। আশা করি আপনি আমাদের কাছ থেকে যে গ্রন্থটি সংগ্রহ করেছেন সেটি আপনার ভালো লেগেছে এবং এই কৃষ্ণ ভাবনামৃত দর্শনে এই কৃষ্ণ ভাবনামৃত দর্শনে আপনি কৌতূহলী। আমি যেহেতু গ্রন্থ বিতরণ করে নানা স্থানে ভ্রমণ করি, তাই আপনার সঙ্গে দেখা করার সময় পাচ্ছি না। তাই আমার এক সহযোগী অমুকচন্দ্র অমুককে আপনার সঙ্গে পরিচিত হবার জন্য পাঠালাম। আশা করি আমার সহযোগীর সঙ্গে কথা বলে আপনার ভালো লাগবে। হরে কৃষ্ণ ইতি অমুক দাস। চিঠিটিতে অবশ্যই যে ভক্তকে পাঠানো হলো তার নাম উল্লেখ করতে হবে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন একটি দলগত সংহতির বিষয়। কোনো ভক্ত যদি কারোর সঙ্গে পরিচিত হবার পর তার সঙ্গে যোগাযোগ বজায় রেখে তাকে কৃষ্ণ ভাবনামৃতে উৎসাহিত করতে পারে, তো সেটি খুবই ভালো কথা। তা না হলে অন্য কোনো ভক্ত সেই পরিচিত মানুষটির সঙ্গে এইভাবে যোগাযোগ রাখবে, তার সঙ্গে আলোচনা করবে, ধৈর্য সহকারে তার প্রশ্ন সমূহের উত্তর দেবে, তাকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে ইত্যাদি। আমাদের অনেক প্রাক্তন ব্রহ্মচারীরা রয়েছে যারা গৃহস্থ ধর্ম গ্রহণ করছে এবং এখন তারা পরিবারের সঙ্গে বসবাস করছে, কিন্তু তবুও তারা গ্রন্থ বিতরণ করছে। বিবাহ এবং মন্দিরের বাইরে বাস করার অর্থ এই নয় যে তারা কেউ গ্রন্থ বিতরণ করতে পারবে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র হরিনাম সংকীর্তন আন্দোলনে সকলেই, সে মন্দিরের পুরোহিতই হোক আর অন্য কোনো সেবকই হোক, সকলেই সমান করে কেটে দিবি। সংস্কৃতির অঙ্গ এবং গ্রন্থ বিতরণ হচ্ছে আমাদের সেই সংস্কৃতির একটি অংশ। একবার আমি সাইবেরিয়ার বার্ন একবার আমি সাইবেরিয়ায় বার্নুল উৎসবে যোগ দিতে গিয়েছিলাম। সেখানে উপস্থিত সকল ভক্তদের মধ্যে প্রবচন দানকালে আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কতজন মন্দিরে বাস করেন? কিন্তু কেউই দেখলাম হাত উঠালো না। আমি ভাবলাম আমার প্রবচন যিনি সাইবেরিয়ার ভাষায় অনুবাদ করছিলেন তিনি হয়তো আমার কথা বুঝতে পারেননি। তাই আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনারা কতজন মন্দিরে বাস করেন? কিন্তু এবারেও কেউ হাত তুললো না, সব চুপ। এবার আমি যখন 3 বারের বার জিজ্ঞাসা করলাম,
আপনারা কতজন মন্দির ভাস করেন? তখন তাদের একজন উত্তরে জানালো, মহারাজ, আমাদের সাইবেরিয়ায় একটি মাত্র ছোট্ট মন্দির আছে, আর সেখানে মাত্র 5 জন ব্রহ্মচারী থাকতে পারে। তাই এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, ব্রহ্মচারী, মাতাজি, গৃহস্থ, প্রত্যেকেই গৃহে থাকি এবং সকলেই গ্রন্থ বিতরণ করি। এই হলো ইসকন। সমবেত সমবেত ভক্তমণ্ডলীর প্রচার। ভক্তগণ যেমন গ্রন্থ বিতরণ করবেন, তেমনি মানুষকে ভক্তে পরিণত করবেন। মানুষকে ভক্তে পরিণত করার প্রথম পদক্ষেপই হলো গ্রন্থ বিতরণ। যেমন ছিল ভক্তিবিনোদ ঠাকুর করতেন। তিনি রাতে গ্রন্থ রচনা করতেন এবং দিনের বেলা গ্রন্থ বিতরণ করতেন। তিনি সারা পৃথিবী জুড়ে গ্রন্থ প্রেরণ করতেন। মনে রাখতে হবে, গ্রন্থ বিতরণের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ এবং সেই যোগাযোগকে লালন করে মানুষকে ভক্তে পরিণত করতে হবে, যাতে সকলেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গ্রহণ করে ভগবত ধামে ফিরে যেতে পারে। ওকে, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। এবার আমি একটু সবার কাছ থেকে শুনবো এই গ্রন্থ বিতরণ নিয়ে। এই অধ্যায়টাই পুরো গ্রন্থ বিতরণ নিয়ে বলছি। এই ক্ষেত্রে আপনাদের মতামত শুনবে। একটাই কাজ, এই গ্রন্থ বিতরণ বিষয় নিয়ে আপনার কি মতামত ব্যক্ত করুন। এখানে যে কিভাবে গ্রন্থ বিতরণ করতে হয় এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যে আমরা যেন যাকে গ্রন্থ দিচ্ছি তার নাম, ঠিকানা, ফোন নম্বর এগুলো যেন আমরা নিই, তার সাথে যেন আমরা একটা সম্পর্ক তৈরি করি। এই জিনিসটাই আমাদের করতে হবে সব থেকে কথা। আচ্ছা, আপনাদের কাছ থেকে শুনি, এই যে আমরা 2 দিন ধরে গ্রন্থ অধ্যয়ন বিষয় করলাম, এই করার উপর নির্ভর করে আপনার মতামত, আপনার কি উপলব্ধি হলো সর্বরকম বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমরা যে গ্রন্থ বিতরণ করব, গ্রন্থ বিতরণ করলে হবে না, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব নিতে হবে, তার নাম কি, কোথায় থাকে, সব নিতে হবে। কারণ নেওয়ার পরে আমি তার সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করব। তারপরে কোনো অনুষ্ঠান হলে মন্দিরে ইনভাইট করব ওনাকে, কি আমার বাড়িতে আসতে বলবো, কি আমি ওনার বাড়িতে যাব একদিন। তারপরেও যদি সময় না পাই, আমি যদি দেখবো যে ওনার বাড়ির কাছাকাছি কোনো প্রভু কি মাতাজি আছে নাকি, তারপরে ওনার সাথে যোগাযোগ, ওনার কাছে লিখে দিব একটা লিখিত, যে ওনার সাথে একটু যোগাযোগ করবেন, যে এই গ্রন্থটা পড়ে কেমন লেগেছে, ওইটা জানবো। তারপরে বলা যায় না উনিও যে এমন একদিন ভক্ত হবে না, ওইটা বলা যায় না, উনিও ভক্ত হতে পারে, তার ভক্ত হয়ে Yes. ভগবত ধামে ফিরে যেতে পারে ভগবানের সেবা করতে। হরে কৃষ্ণ। দুর্বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি যে যাদের কাছে গ্রন্থ বিতরণ করব, তাদেরকে তো আমি গ্রন্থ তো দেব, এবং তাদেরকে আমার মানে তাদের কাছ থেকে আমার নাম, ঠিকানা এবং আমার যেখানে থাকি, যে মন্দিরে থাকি সেই মন্দিরের ঠিকানা আমি দিব তাদের, এবং তাদের মন্দিরে আসতে আমন্ত্রণ করব। এবং তারা যখন মন্দিরে আসবে তখন তাদের সঙ্গে আমি আত্মীয়র মতো, নিজের আত্মীয়র মতো মানে উম, ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে একটা মধুর সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা ভক্ত তৈরি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, বেশি বেশি করে আগ্রহ প্রকাশ করে। আর তাদের সঙ্গে সবসময় আমাদের মানে যোগাযোগ রাখতে হবে, তখন তারা কি করছে কি না করছে। গ্রন্থ শুধু বিতরণ করলেই তো হবে না, তারা গ্রন্থ পড়ছে কিনা ফোন করে তাদের বলতে হবে এবং উৎসাহিত করতে হবে। এটাই। ওকে, মৃত্যুঞ্জয় মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম।
এতদিন মানে এই আজকে এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে প্রভু, এই যে বললেন না যে গ্রন্থ যখন দেবে তার নাম্বার ফোন নাম্বার যোগাযোগ রাখতে হবে, এই কথাটা তো আমার মাথায় ছিল না। আজকে এইটা পড়ার পরে মাথায় আসলো। যাই হোক, এটা আমার ভালো, এই পয়েন্টটা বেশ ভালো লেগেছে। আগে ভাবতাম যে একটা যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে একটা যদি গীতা দিতে পারি, দিয়ে বাস এরকম একটা মনের মধ্যে একটা ভাব ছিল, কিন্তু আজকে এই জিনিসটা আমার ক্লিয়ার হয়ে গেল। এটাই যে এটা আমার পরে চেষ্টা করতে হবে যে তার সাথে মানে যোগাযোগ করে তাকে আরো একটু এগিয়ে দেওয়ার। এটাই আমার এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে, আর এটা আমার অভিজ্ঞতা হলো আজকে। কথাটা কি বলছে জানেন? এই কথাগুলি কি বলছিল এতক্ষণ যে পড়া হলো দুদিন ধরে? কথাগুলি কি বলছিল? কে বলতে পারেন? কে বলছিল কথাগুলি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এটা কি গুরু মহারাজ বলেছেন প্রভু? হ্যাঁ, হ্যাঁ, গুরু গুরু মহারাজের কথাই। মহারাজ বলছেন। কে বলছেন? গুরু হরে কৃষ্ণ মহারাজের প্রভু, উপদেশ তো প্রভু ওটা। বুঝে যাই না, জিজ্ঞেস করছে আপনাদের। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি তো গুরু মহারাজ যেতে বলেছেন প্রভু এটা। এতদিন ধরে যে আপনারা পড়ছেন, তাহলে কার কথাগুলি পড়ছেন এতদিন ধরে? কি লেখা ছিল? ছিল প্রভুপাদ। প্রভুবোধের কথা, প্রভুবোধের কথা ছিল প্রবাদের কথা প্রভুবোধের। লেখা ছিল? না, গুরু মহারাজ প্রদত্ত বচন না, এটাতে লেখা ছিল প্রথমে স্টার্টিং এই। তাহলে কথাগুলি কে বলছে? তো গুরু মহারাজ বললাম, তো আপনি আবার ঘাবড়ে দিলেন, তখনই বললাম প্রভুপাদ। গুরু মহারাজের কথা, মানে প্র্যাকটিক্যাল উপলব্ধি গুরু মহারাজ শেয়ার করছে আমাদের সাথে, যে কিভাবে গ্রন্থ বিতরণ করতে হবে। গ্রন্থ বিতরণের টেকনিক গুলি আমাদের শিখাচ্ছেন, স্বয়ং গুরু মহারাজ কথাগুলি বলছেন। আজকে গুরু মহারাজের এটা হচ্ছে লাস্ট প্রবচন। আগামী সপ্তাহ থেকে আমরা শুনবো পরম পূজ্য ভক্তি স্যারের সঙ্গে গুরু মহারাজের প্রবচন আমরা শুনবো। মহারাজ বলবেন। এখানে আমরা বিভিন্ন মহারাজের প্রবচনগুলি আমরা শুনবো। এক একটা মহারাজের প্রবচন রয়েছে, ভক্তি স্যারের গুরু মহারাজের প্রবচন রয়েছে, তারপরে সুবকস্বামী গুরু মহারাজের প্রবচন রয়েছে, বিভিন্ন সন্ন্যাসী মহারাজদের প্রবচন রয়েছে। ওনাদের উপলব্ধিগুলি আমাদের সাথে শেয়ার করেছে, বুঝতে পারলেন? এখানে ওনাদের যে উপলব্ধি সেটাই আমাদের বলছেন। এখানে তিনজন মহারাজের প্রবচন রয়েছে। প্রথমে ছিল শ্রীমৎ জগতের স্বামী গুরু মহারাজের, দ্বিতীয় হচ্ছে শ্রীমৎ ভক্তি স্বামী গুরু মহারাজের, তৃতীয় হচ্ছে শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজের। এই তিনজন মহারাজের প্র্যাকটিক্যাল উপলব্ধি আমাদের সাথে শেয়ার করেছেন। তো আমরা এগুলি প্র্যাকটিক্যাল শুনছি। আজকে এবং গতকালকে আমরা যেটা মুখ্যত শুনলাম, যে গ্রন্থ বিতরণ, ভগবত ভক্তির মধ্যে ভক্তদেরকে কিভাবে আপনি প্রথম পদক্ষেপ কি প্রদান করবেন। আপনি টার্গেট নিয়েছেন কাউকে ভক্ত বানাও, প্রথম টার্গেট কি থাকবে? কে বলতে পারেন? প্রথম টার্গেট কি থাকবে? আপনি প্ল্যান করছেন আমি অমুককে ভক্ত বানাও, আপনি টার্গেট করেছেন কাউকে, প্রথম টার্গেট কি থাকবে আপনি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রথম গ্রন্থ দিতে হবে। প্রথম টার্গেট হচ্ছে গ্রন্থ, যে তাকে প্রভুপাদের একটা গ্রন্থ যেভাবে হোক তাকে দিতে হবে। আমার এত ক্ষমতা নেই যে তাকে ভক্ত বানাবো, কিন্তু প্রভুপাদের গ্রন্থ যদি সে একবার পড়ে, তাহলে প্রভুপাদ নিজেই ওনাকে পরিবর্তন করবে, আমাদের কিছু করতে হবে। ওই জন্য প্রভুপাদের উপর ভরসা রেখে প্রভুপাদের একটা গ্রন্থ তার হাতে দিতে হবে। এই জন্য আমাদেরকে গ্রন্থ বিতরণের জন্য এগিয়ে আসতে হবে। যেমন এই রথযাত্রা মহোৎসব আসছে, সামনে ভাদ্র পূর্ণিমা আসছে, এই যে গ্রন্থ প্রচারের জন্য আমাদের গুরু মহারাজরা কত রকমের টেকনিক প্রয়োগ করছে,
যে আজকে অ্যানাউন্সমেন্ট করলো যে রথযাত্রা উপলক্ষে যদি কেউ ভাগবত নেয় তাহলে যে ভাগবতের দাম 9,000 টাকা সেটা হয়ে যাচ্ছে 7,500 টাকা। আর সেই সাথে 6খানা বই ফ্রি দেওয়া হচ্ছে। শিল প্রভুপাদ, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভু শিক্ষা, কপিল শিক্ষামৃত, কুন্তী দেবী শিক্ষা। এখন বিশেষ অফার দেওয়া হচ্ছে রথযাত্রা আর ভাদ্র পূর্ণিমা উপলক্ষে। তো আমাদেরকে এগুলো জানাতে হবে লোককে যে আমরা তাদেরকে ভাগবত দিতে পারি। এই অফারটা এই প্রথম দেয়া হলো, এত সুন্দর অফার। আবার বলা হচ্ছে ভাদ্র পূর্ণিমার পরে ভাগবত দাম বেড়ে যাবে। তো সেজন্য এই যে সুবিধাগুলো রয়েছে সেটা আমাদের প্রচার করতে হবে, সবার কাছে বলতে হবে। তো এভাবে গ্রন্থ প্রচার তাহলে তো পুরো ভাগবতের দাম 6,500 টাকা পড়লো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওই 6,500 বইয়ের দামই তো 1,000 টাকা। ওটাই তো বললাম। এই অফার দেওয়া হচ্ছে, কত ভাগ্য ভালো বলুন তো। এর পিছনে একটাই কারণ, কেন দিচ্ছে? এই যেন প্রসার করার জন্য, সবাই যেন করতে পারে। অনেকে ভাগবত কেনার মতো সামর্থ্য নেই, তারা কিনতে পারবে, এই সুযোগটা দেওয়া হচ্ছে। তো সেজন্য আমাদের প্রচার করতে হবে, সবাইকে বলতে হবে। একটা ইচ্ছে, গুরু মহারাজের একটাই ইচ্ছা, সেটা হচ্ছে প্রত্যেকেই যেন গ্রন্থ অধ্যয়ন করে। ওই জন্য এত কম টাকাতে দেওয়া হচ্ছে, যেন প্রত্যেকে যেন গ্রন্থ অধ্যয়ন করে। এই জন্য এত সুন্দর সুযোগ কোথায় পাবো? সেজন্য সেটা আমাদের ভাগ্য ভালো যে আমরা পেয়েছি, সেটা আমাদের কাজে লাগাতে হবে, তাই না? আচ্ছা, এবার একটু শুনবো আপনাদের মতামত। এই যে বললেন আপনারা, এই পুরো যে গুরু মহারাজের মুখনিসৃত বাণী আমরা এতদিন ধরে পড়ে আসলাম, পড়ে আপনার কি উপলব্ধি হলো একটু শুনি আপনাদের কাছ থেকে। কি উপলব্ধি হলো এই যে এতদিন ধরে আমরা পড়ে গেলাম, কি উপলব্ধি আসলো? আমরা এ পর্যন্ত 15টা পর্ব পড়েছি আমরা, আজকে সব 16টা পর্ব হবে। এই 16টা পর্বের মধ্যে আমরা যে পড়লাম গুরু মহারাজের নিত্য আনন্দের পথ নির্দেশ তিনি দিলেন। নিত্য আনন্দ লাভ করতে গেলে কি করতে হবে, এই ক্ষেত্রে আপনার মতামত সুনির্মলা মাত্র। হরে কৃষ্ণ প্রভু। গুরু মহারাজের সত্যি কথা বলতে এই বইটা তো, গ্রন্থটা তো নেই আমার কাছে, কিন্তু আমি পড়েছি বা শ্রবণ করেছি বন্ধুরা যারা এসে গেছে। পাঠ করলো। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ বলুন। তো এটা খুব খুব ভালো লাগলো মানে এই পার্টটা পড়ে। তো আমার উপলব্ধি যেটা যে গুরু মহারাজ মানে কত সুন্দর করে এখানে বর্ণনা করে গেছেন যে শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে বা শুদ্ধ ভক্ত হতে গেলে কিভাবে কি করতে হবে, নিজের উপলব্ধিটা তিনি ওখানে শেয়ার করেছেন। তো সেগুলো ফলো করার মানে ফলো করতে হবে আর কি, সেগুলো চেষ্টা করতে হবে গুরু মহারাজ যেভাবে নির্দেশ দিয়েছেন। পারছি তো না প্রভু। হরে কৃষ্ণ। সাধারণ দিনের মাতাজি। কৃষ্ণ প্রভু প্রণাম। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। আমাকে না, আমি যখন বিয়ে হয় তখন মা আমাকে একটা গীতা দিয়েছিল ছোট্ট। আমি ওটা পড়তাম, পড়ে না কোনো ইন্টারেস্ট পেতাম না। তারপর অনেকদিন পরে, তখন অনেক দিন হয়ে গেছে, যখন আমি এই পথে সবে এসেছি আর কি, তখন আমাকে রূপশ্রী মালিনী মাতাজি বললো তুমি গীতা কেনো। তখন ওনার থেকে আমি গীতা নিলাম। তখন আমি গীতা পড়ে মানে প্রভুপাদের যে তাৎপর্য পড়ে তখন আমি এতটা আনন্দ পেয়েছি যে তখন আমার মনে হয় কি বারবার পড়ি তাৎপর্যগুলো। সত্যি আমি ওই গ্রন্থ পড়েই আমি মনে হয় এই পথে আমার গ্রন্থটা খুব দরকার। তখন প্রভুপাদ বলে না একদিন না একদিন সে পড়বে। কিন্তু আমাকে মা যখন বইটা দিয়েছিল, আমি শ্লোকটা পড়ছি, অনুবাদটা পড়ছি, কিন্তু কোনো আনন্দ পাচ্ছি না। কিন্তু প্রভুপাদে যখন বইটা পড়েছি, তাৎপর্যটা পড়ে
আমার এত ভালো লেগেছে, মানে বারবার পড়ি। আমি ওইটা পড়েই আমি এই পথে মানে ভাবলাম যে এই পথে আমি যাবই। এটা আমার উপলব্ধির কথা বললাম। ওকে, আর কেউ শেয়ার করতে চান উপলব্ধি? এই গ্রন্থ পড়ে আপনার কেমন লাগলো? আমরা যে 15টা পর্ব করলাম, 15 পর্ব মানে প্রায় 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা যে আমরা গ্রন্থ অধ্যয়ন করলাম, কি উপলব্ধি হলো আপনার? কেমন লাগলো এই নিত্য আনন্দের পথ নির্দেশ? 3টে পার্ট রয়েছে, একটা পার্ট শেষ হয়ে গেছে, প্রথম পার্ট। আরো 2টো পার্ট রয়েছে, প্রথম পার্ট শেষ হলো। আপনাদের অভিজ্ঞতা কি? আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে হবে। নিত্য আনন্দের পথ নির্দেশ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি যে আমার তো এই আগে কোনোদিন আমি এরকম অনলাইনে কোনো ক্লাস করিনি, তা আপনার কাছে সেই অনলাইনে ক্লাস করছি। তবে আমি এই ভক্তিবাতেও অনেক দিন ধরে এসেছি। বিষ্ণুপ্রভু আমাকে প্রথম গীতা দিয়েছিলেন, এবং সেই গীতা প্রথমে পড়ার পর থেকে আস্তে আস্তে আমার এত এরকম মনে হয় যে আমি যেন সবসময় যদি একটু গ্রন্থ নিয়ে বসে থাকতে পারতাম। কিন্তু আমার তখন এমনও পরিস্থিতি ছিল যে আমার 1 মিনিট পড়ারও টাইম থাকতো না। তা আমি ওই অনেক রাত্রি তখন মানে ওই হারিকেন ধরাইয়ে সেই হারিকেনের চারিপাশে কাপড় দিয়ে একটুখানি লাইট যাতে বইতে পড়ে, সেই গ্রন্থে পড়ে সেইভাবে লাইট দিয়ে, তাই আমি ওই অনেক রাত্রি পড়তাম একটু একটু করে। তারপরে এখন এই যে ক্লাস করি, সংসারের চাপে, বিভিন্ন চাপে আমার এখন ব্রেনে আমি ধরে রাখতে পারি না অনেক কিছু। তা মনে হয় কি যদি আমি সব সময়ের জন্য আমি এই গ্রন্থ নিয়ে একটু থাকতে পারতাম সংসারের চাপ বাদ দিয়ে, তাহলে মনে হয় আমার খুব ভালো লাগতো। কিন্তু আমি সেটা পারছি না। এটাই আর কি। হরে কৃষ্ণ। প্রভু আপনি মিউট হয়ে রয়েছেন। হরে কৃষ্ণ, আর কেউ বলতে চান? তাহলে আমরা এখানে শেষ করি বৈশ্ব প্রণাম করে। বাচ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং বৈষ্ণব নমঃ।